ইজের মান অনেক বেশি আসলে তাৎক্ষণিক কমিয়ে আনবেন কিভাবে, তাও আবার বৈধ পথে। যেমন ধরুন 18,000 ইউরো থেকে তাৎক্ষণিক কমিয়ে 6,000-এ নিয়ে আসবেন কিভাবে। আদৌ কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, এরকম একটি সরকারি বৈধ পন্থা রয়েছে যার মাধ্যমে বাড়তি ইজে তাৎক্ষণিক কমিয়ে আনা যায়। ধরুন গত বছর আপনার ইজে ছিল 3,000 ইউরো, কিন্তু এবছর বেড়ে গিয়ে 9,000 ইউরো হয়ে গিয়েছে। এবং এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে একই পরিবার, কোনো আয় বাড়েনি, কোনো সম্পদও বাড়েনি, বরং গত বছরের তুলনায় এবছর আপনার আয় আরও কমেছে। কারণ আপনার কাজ চলে গিয়েছে, বা কাজের ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে, অথবা আপনি বড় কোনো শারীরিক সমস্যায় ভুগছেন ইত্যাদি। তাহলে এবছর ইজে এতটা বেড়ে গেল কিভাবে? এই রকমের অভিজ্ঞতা আমাদের ইটালি প্রবাসীদের মধ্যে অনেকেরই হয়েছে, কিন্তু আমরা বুঝতেই পারি না ঠিক কোন কারণে এমনটা হলো, আর এর ফলে কি হচ্ছে। ইটালির সকল ধরনের সরকারি সামাজিক সুবিধা ও বোনাস থেকে বাদ পড়ে যাচ্ছেন, যার ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বাচ্চাদের স্কুলের খাবারের বিল সহ অন্যান্য ক্ষেত্রে খরচ হঠাৎ বেড়ে যাচ্ছে ইত্যাদি সহ আরও নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। অথচ বাস্তবে এই বছরই আপনার সাহায্যের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, কিন্তু আপনার অজান্তেই আপনার ইজে এর মান বেড়ে যাওয়ার কারণে আপনি সেই সাহায্যগুলো পাচ্ছেন না। তাহলে প্রশ্ন আসে, এখন কি করবেন? আসলে কি আপনার আর কিছু করার নেই? হ্যাঁ, যদি আপনি সত্যি এরকম পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এখনো একটি বাস্তব বাঁচার রাস্তা খোলা রয়েছে। কিন্তু আমরা অনেকেই ইটালির আইন ও আমাদের দ্বিত্ব সম্পর্কে ভালোভাবে না জানার কারণে এই সকল পন্থাগুলো অবলম্বন করতে পারি না, এবং অনেক পরিবার সুযোগ থাকার পরেও না জানার কারণে ভুল ইজে নিয়ে পুরো বছর কষ্ট করেন। তো ইজে হঠাৎ বেড়ে গেলে এবং আমাদের আর্থিক অবস্থার অবনতি হলে কিভাবে প্রতিকার পাবেন, সেই বিষয় নিয়ে আমিও পারিতে হাতে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেহেতু সাধারণত এই ধরনের বৈধ সিক্রেট বিষয়গুলো কেউ সহজে শেয়ার করে না, এবং এই সকল তথ্যগুলো পেলে আপনি হাজার হাজার ইউরোর বাড়তি ব্যয় থেকে বেঁচে যাবেন, যা আমাদের চাইতে আপনারই বেশি উপকারে আসবে। তাই আপনাকেও কিন্তু সামান্য ধৈর্য ধরে আমাদের দেওয়া তথ্যগুলো ভালো করে দেখতে হবে, এবং শুধু দেখলেই হবে না, আমাদের দেওয়া প্রতিটি তথ্য মনোযোগ দিয়ে বুঝতে ও শিখতে হবে। আর ইজে নিয়ে নানান ধরনের সুবিধা পেতে হলে আমাদের আগে ইজে সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে বুঝতে ও জানতে হবে। তাহলে আমরা ইটালির সরকারি সকল সামাজিক সুবিধা ও বোনাসগুলোর আবেদন করে নিজের অধিকার আদায় করে নিতে পারবো। তো এখন খুব ভালো করে কথাগুলো শুনুন। আমিও পারি আপনাদের জন্য সম্পূর্ণ বাংলায় ইজে এবং এর সকল খুঁটিনাটি বিষয়গুলো বুঝিয়ে 9 পর্বের একটি ধারাবাহিক সিরিজ তৈরি করেছে, এবং এর 5তম পর্ব পর্যন্ত প্রকাশ করা হয়েছে। কাজেই আপনার যদি ইজে নিয়ে জানার আগ্রহ থাকে, তাহলে আমাদের প্রতিটি পর্বের লিঙ্ক আমরা এই ভিডিওর কমেন্টে ও ডেসক্রিপশনে তথা ফেসবুকের কমেন্টে এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি খুব মনোযোগ দিয়ে প্রথম পর্ব থেকে ধারাবাহিকভাবে প্রতিটি পর্ব ভালো করে দেখবেন, এবং প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন, যেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ভবিষ্যতের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ব্যবহার করতে পারেন। সেইভাবে ওই পয়েন্টগুলো নোট করে রাখবেন। আর হ্যাঁ, আপনাদের যে কোনো ধরনের সমস্যা ও বিষয় জানার থাকলে অবশ্যই আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাবেন। আর ইজের মান অনেক বেশি আসলে তাৎক্ষণিক কমিয়ে আনার যেই পর্বটি, সেই বিষয়টি আমাদের এই সিরিজের 4 নাম্বার পর্বতে প্রকাশ করা হয়েছে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।